হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে পাপমোচনী একাদশী। এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতটি আপনাদের পালিত করতে হবে 26শে মার্চ 2025 বুধবার। অবশ্যই বুধবার যে সকল কৃষ্ণ ভক্তরা এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন এই পাপমোচনী একাদশীর দিন বা পাপমোচনী একাদশীর আগে থেকে অবশ্যই আপনাদের এই 3টি তুলসী পাতা দিয়ে অবশ্যই এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই পরিবারের সকলেই করবেন। দেখবেন পরিবারে সকলের পাপ নিমিষে দূরীভূত হয়ে যাচ্ছে এবং পরিবারের সকলের পাপ থেকে বঞ্চিত হবে। পরিবারের সর্বদা বিষ্ণুর আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত থাকবে। মনে করা হয় যে তুলসী পাতা দিয়ে যদি বিষ্ণু পুজো করতে পারেন তাহলে অত্যন্ত প্রসন্ন হয় মা লক্ষ্মী, তার সাথে ভগবান বিষ্ণু। তাই অবশ্যই 26শে মার্চ বুধবার পালিত হচ্ছে পাপমোচনী একাদশী। তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে যে 3টি তুলসী পাতা কিভাবে কি ক্রিয়াকলাপ আপনারা করবেন আর এই ব্রতের মাহাত্ম্য কথা কী তা অবশ্যই শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করুন। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের সর্বশ্রেষ্ঠ একাদশী পাপমোচনী একাদশী ব্রতটি পালিত হচ্ছে, যেটি পালন করতে হবে 26শে মার্চ 2025 বুধবার। অবশ্যই এই একাদশী পাপমোচনী একাদশী রাখা হয়েছে কারণ বিষ্ণু পুরাণে অনুযায়ী পাপমোচনী একাদশীর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্ত পেতে পারে। পাশাপাশি এই ব্রতের প্রভাবে সমস্ত পাপের দণ্ড থেকে ব্যক্তির মুক্ত হবে। ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী এই ব্রতের বিষ্ণুর চতুর্ভুজ রূপের পুজো করা হয়। চলিত বছর পাপমোচনী একাদশী পালিত হচ্ছে 26শে মার্চ 2025 বুধবার। অবশ্যই 26শে মার্চ পাপমোচনী একাদশী পালিত হবে। এই দিন তুলসী পাতা দিয়ে অবশ্যই বিষ্ণুর পুজো করা উচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তির তার 7 জন্মের পাপ থেকে চিরতরের মুক্ত পাওয়া যায়। পুরাণ অনুযায়ী এই তিথিতে বিষ্ণুর চতুর্ভুজ রূপের পুজো করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ একাদশী ব্রত পালিত হচ্ছে পাপমোচনী একাদশী। এই ব্রত যদি আপনারা 26শে মার্চ বুধবার ব্রতটি পালন করেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে তাহলে অবশ্যই সমস্ত পাপ থেকে আপনার মুক্ত পাওয়া যাবে। এই একাদশী উপবাস করলে ব্রাহ্ম হত্যা, সোনা চুরি, মদ্যপানের মতো পাপ ক্ষয় হয়। এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তির নিজের জীবদ্দশায় সমস্ত সুখ ভোগ করার পর বৈকুণ্ঠে গমন করতে পারে। এই ব্রতের প্রভাবে শরীর এবং মন শুদ্ধ থাকবে। 26শে মার্চ বুধবার যেহেতু পাপমোচনী একাদশী ব্রতটি পালন করছেন তারা অবশ্যই এই আচার অনুষ্ঠান পালন করে এই ব্রতটি আপনাকে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ব্রত পালন করতে হবে। আশীর্বাদ পেতে এই সম্পূর্ণ নিষ্ঠার আপনাকে মান্যতা করতে হবে। অবশ্যই পাপমোচনী একাদশী অর্থাৎ 26শে মার্চ বুধবার অবশ্যই ভক্তদের সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করা উচিত এবং মন্ত্র জপ করা উচিত। ভক্তরা বিষ্ণুর মন্দিরে যেতে পারেন, তাদের প্রার্থনা করতে পারেন এবং তার আশীর্বাদ পেতে পারেন। অবশ্যই বিষ্ণুর সহস্র নাম হলো আরেকটি পুজো বা যা পুরোহিতদের নির্দেশনায় করা যেতে পারে। এই পাপমোচনী একাদশীর দিন ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য এই পাপমোচনী একাদশীতেই ধর্মগ্রন্থ পাঠ করা যেতে পারে। 2025 সালে পাপমোচনী একাদশীতে অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের শিম এবং শস্য খাওয়া উচিত নয়। একাদশীতে পশুদের ক্ষতি করা নিষিদ্ধ কারণ এর ফলে ভগবানদের অভিশাপ হতে পারে। ভক্তদেরকে অবশ্যই এই 26শে মার্চ বুধবার খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং মনে রাখবেন দিনের বেলা কখনো ঘুমানো উচিত নয়। একাদশীর সময় ভক্তের শারীরিক আনন্দ লিপ্ত হওয়া থেকে বিরত থাকা উচিত। অবশ্যই এই দিন যতটা পারবেন এই মহাশক্তিশালী মন্ত্রটি অবশ্যই আপনাদেরকে জপ করতে হবে। মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পালে অবশ্যই 108 বার ব্রতটি পালন করবেন। পাপমোচনী একাদশী হলো চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে পালিত হয় গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব। উপবাস পালন আচার অনুষ্ঠান অনুসরণ করলে অতীতের পাপ মুছে যায় এবং নিজেকে সকল পাপ থেকে মুক্ত করা যায়। পাপমোচনী একাদশী পালন করা হয় পূর্বের পাপের ক্ষমা প্রার্থনা করে এবং জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত লাভ করে। পাপমোচনী একাদশী পালনে আধ্যাত্মিক উন্নতি, শান্তি, সমৃদ্ধি বয়ে আনে এবং অতীত কর্ম থেকে মুক্ত দেয় বলে বিশ্বাস করা হয়।
পাপমোচনী একাদশীতে ভক্তরা কঠোর উপবাস পালন করেন, পুজো ও আচার অনুষ্ঠান পালন করেন এবং দানশীল কর্মকাণ্ডে অবশ্যই আপনাদেরকে লিপ্ত হতে হবে এই শুভ দিনে। এই পাপমোচনী একাদশীর দিন অবশ্যই তুলসী পাতার এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনাকে সকলকেই করতে হবে। কি বলা হয়েছে? হিন্দু ধর্ম অনুসারে প্রতিটি একাদশীর তিথিতে নারায়ণের উদ্দেশ্যে নিবেদিত হয়। এই দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে সকল হিন্দু ধর্মের কাছে। প্রতি মাসে দুটো করে একাদশী হয়, একটি শুক্লপক্ষের একাদশী এবং একটি কৃষ্ণপক্ষের একাদশী, যেটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় পাপমোচনী একাদশী। এই একাদশীর তিথিতে উপবাস রেখে স্বয়ং লক্ষ্মী নারায়ণের পুজো করলে বিশেষ শুভ ফল পাওয়া যায়। যদি আপনি আর্থিক সংকটে ভোগেন তাহলে অবশ্যই এই পাপমোচনী একাদশীতে তুলসীর একটি মালা বানিয়ে বা তুলসীর পাতার মালা বানিয়ে নারায়ণকে অবশ্যই নিবেদন করবেন। এর ফলে তিনি প্রীতি হবেন এবং নারায়ণের আশীর্বাদে অর্থ কষ্ট থেকে আপনি সহজেই মুক্ত পাবেন। এই পাপমোচনী একাদশীর দিন তুলসী মালা হাতে নিয়ে নারায়ণ মন্ত্র অবশ্যই জপ করবেন। এর ফলে বিষ্ণুর আশীর্বাদ আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে। এই দিন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে বা 25 মালা অবশ্যই জপ করবেন। হাজার চেষ্টাও করে যদি টাকা পয়সার অভাব পিছু না ছাড়ে তাহলে অবশ্যই এই পাপমোচনী একাদশীর দিন নারায়ণকে অবশ্যই 3টি তুলসী পাতা নিবেদন করবেন। মনে করা হয় এই দিন তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো করলে পরিবারে সুখ সমৃদ্ধি এবং সাফল্য লাভ করা যেতে পারে। অবশ্যই একাদশীর দিন নিজের গলায় তুলসীর মালা পরে থাকবেন এবং আপনার মন শান্ত এবং মনঃসংযোগ করার ক্ষমতা পাবে। যদি আপনার প্রত্যেকটি কাজে অসাফল্য নিয়ে আসে তাহলে অবশ্যই আপনি যদি যে কোনো কর্মে খুব সহজে সাফল্য অর্জন করতে পারছেন না তাহলে অবশ্যই এই পাপমোচনী একাদশীর দিন তুলসী গাছের যে মাটি রয়েছে সেই মাটি অবশ্যই বাড়ির সবার কপালে তিলক কেটে দেবেন। এর ফলে কর্মক্ষেত্রে সহজেই উন্নতি করতে পারবেন। আর অবশ্যই এই দিন পুজো অর্চনার পর অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই 3টি তুলসী পাতা আপনাকে অবশ্যই অর্পণ করতে হবে। এর ফলে আপনার আর্থিক কষ্ট মুক্ত হয়ে যায় এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হয় এবং যত ধরনের পাপ রয়েছে অবশ্যই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সেই দিন আপনার মনস্কামনাটি বলবেন। অবশ্যই ভগবান বিষ্ণু আপনার মনস্কামনাটি খুব সহজেই পূরণ করবে এই পাপমোচনী একাদশীর দিন। অবশ্যই আপনারা 2025-26 মার্চ এই পাপমোচনী একাদশী ব্রতটি পালিত হচ্ছে, তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এবং ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে এই দিনটি আপনারা ব্রতটি পালন করুন। আর অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করবেন এই একাদশী ব্রত পালন করাতে, এতে আপনার মঙ্গল হবে। তো অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন পাপমোচনী একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ না করলে এই সব করে আপনার কোনো কিছুই লাভ হবে না। তা অবশ্যই আজকের দিনে একটি বার হলেও শ্রবণ করুন পাপমোচনী একাদশীর ব্রত কথাটি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে পড়লেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথিটি পাপমোচনী একাদশী নামেই পরিচিত। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তাকে ভস্মীভূত করতে চাইল, কিন্তু ঋষির অপ্সরার ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কাম বাণে পীড়িত হয়ে পড়ে। এদিন ঋষি মেধাবী অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা ভস্মীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ার মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মন স্থির করলেন। একদিন মঞ্জু ঘোষ মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বলল, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো।
মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষ তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্টি, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচি হও। মেধাবীর অভিশাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সেই অবনত মস্তকের মুনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। অবশ্যই এই ব্রতটি আপনাকে পালন করতে হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এই প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবর্ণ মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষ এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গ গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী 26শে মার্চ 2025 বুধবার এই ব্রতটি পালন করবেন তাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। যারা এই পাপমোচনী একাদশীর দিন তুলসীর এই ছোট্ট ক্রিয়াকলাপটি করবে তাদের পরিবারের সর্বদা সুখে ভরে থাকবে। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই আপনারা 26শে মার্চ বুধবার বছরের শেষ পাপমোচনী একাদশীর ব্রতটি পালিত হচ্ছে, তাই অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই একাদশীটি আপনারা অবশ্যই ব্রত পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই ব্রত পালন করানোর জন্য। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।